নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। শুধু ব্রেকফাস্ট বলা চলে না, এটা একটা টিফিনের খুব জলদি যদি আপনি টিফিন তৈরি করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, এটা বানানোর জন্য কিন্তু সুজি আর দই কিন্তু প্রধান উপকরণ। দইটা কিন্তু আপনাকে টক দই নিতে হবে। আপনি যদি 100 গ্রাম সুজি নেন তাহলে আপনাকে কিন্তু 100 গ্রামই টক দই দিতে হবে। এখানে আমি 100 গ্রাম পরিমাণে নিয়ে নিয়েছি সুজি, আর এখানে আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি টক দই। এরপর এটা আমি ভালো করে ফাটিয়ে নেব। এরপর এখানে আমি জাস্ট দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। দেখুন, অল্প পরিমাণে নিয়ে নেব লবণ। এরপর এটা একটু জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটা আমি গুলে নেব। দেখুন, এটা আমি মেখে নিয়েছি। এরপর এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা একটু ফুলে যাক। বন্ধুরা, আমি আগে থেকে দেখুন এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি, নিয়েছি ধনেপাতা কুচি, একটা ছোট সাইজের টমেটো, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। সবগুলো আমি একদম কুচি কুচি করে রেখেছি। এরপর এগুলো একসাথে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু আপনারা লঙ্কা গুঁড়োটা আর কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারে। আর এখানে আমি দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটাও আমি মিনিট 10-এর জন্য রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখুন, সুজিটা ফেটে গেছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে এসছে। এরপর যে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এটা আরেকটু পাতলা করে নিতে হবে। জাস্ট আর অল্প পরিমাণে জল দেবো। দেখুন, ব্যাস, এটা একদম রেডি। এরপর আমি তৈরি করব। বন্ধুরা দেখুন, আমার লিমনটা কিন্তু এখনো পুরোপুরি ধরেনি। এটা সম্পূর্ণভাবে ধরার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এটা আপনাদেরকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখলাম। যদি আপনারা এরকম কোনো সমস্যায় পড়েন, এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবেন, দেখবেন 5 মিনিটের ভেতরে উনুনটা কিন্তু সম্পূর্ণভাবে ধরে যাবে। বন্ধুরা, এরপর আমি এগুলো তৈরি করে নেব। এর জন্য আগে থেকে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। জাস্ট খুবই অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু এগুলো তৈরি করতে হবে। দেখুন, তেলটা একটু এইভাবে ছড়িয়ে দেবেন। এরপর এখানে আমি 1 হাতা পরিমাণে দিয়ে দেবো। দেখুন, এরপর আমি গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতাটা উপর থেকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো, দেখুন আমি এরকম একটা স্লাইস চিজ নিয়েছি, ওপর থেকে একটু গ্রেট করে দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, এটা আমি 1 মিনিট পর খুললাম। দেখুন, এটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এভাবে এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটাই তৈরি করে নেব। দেখুন, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এরপর
ব্যাটারটা দিয়ে দেবো। এরপর ওপর থেকে একইভাবে দিয়ে দেবো গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচনো। এরপর দিয়ে দেবো উপর থেকে একটু চিজটা গ্রেট করে। এরপর দিয়ে দেবো সাইড থেকে অল্প অল্প তেল। এটার উপর ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক সেকেন্ডের জন্য বা 1 মিনিট। দেখুন এটা কিন্তু অটোমেটিক বেরিয়ে আসছে, মানে উঠে আসছে তাওয়া থেকে। এরপর এটা আমি নামিয়ে নেবো। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটাই তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর দুষ্টু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। ভালো হয়েছে? তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।